আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আপনাদেরকে নতুন একটি ভিসা সম্পর্কে বলতে চাচ্ছিলাম। সেটা হলো অস্ট্রেলিয়ার 5 বছরের পারিবারিক ভিসা, সাথে যেটা কাজের ভিসা। কীভাবে পরিবারসহ 5 বছরের জন্য অস্ট্রেলিয়া কাজের ভিসার সাথে আবেদন করা যায় সেটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আর কি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার 5 বছরের পরিবারের সাথে কাজের ভিসা সাব ক্লাস 494 ভিসা যেটা। চলুন তাহলে শুরু করা যাক। সাব ক্লাস 494 দক্ষ ব্যবসায়িক উদ্দেশ্যে স্পন্সর করার কাছাকাছি অস্থায়ী ভিসা পেশাদার কর্মী এবং তাদের পরিবারের জন্য অস্ট্রেলিয়ার আঞ্চলিক অঞ্চলে থাকার, কাজ করার এবং অবশেষে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি কার্যকর উপায়। 25 সালের জুলাই পর্যন্ত এই ভিসা অস্ট্রেলিয়ার দীর্ঘমেয়াদী বসবাসের লক্ষ্যে কাজ করা বিদেশি বিশেষজ্ঞদের জন্য সবচেয়ে আশাবাঞ্ছক সম্ভাবনাগুলোর মধ্যে একটি, বিশেষ করে যারা তাদের প্রাথমিক ক্ষেত্রে বাইরে কাজ করতে আগ্রহী তাদের জন্য। আজকে আপনাদের এই ভিসায় কী কী তথ্য উপস্থাপন করব তার একটা বর্ণনা দিই। এখানে উপস্থাপন করা হবে এই ভিসার সুবিধা, প্রয়োজনীয়তা, আবেদন প্রক্রিয়া, নথিপত্র, শর্তাবলী, আপনি কিভাবে আপনার পরিবারের সাথে করে আনতে পারবেন সেই সব কিছু। সাব ক্লাস ভিসা নির্বাচন করতে হলে নিকটবর্তী অস্ট্রেলিয়ার 5 বছরের বসবাসের সুযোগ দেওয়া হয়। এই ভিসার মাধ্যমে চিরস্থায়ী আবাসন একটা ব্যবস্থা করা যায়। 191 ভিসার মাধ্যমে আপনার তাৎক্ষণিক আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করতে দেয়া যায়। স্পন্সরকারী ব্যবসায়িক উদ্দেশ্যে সুসম্পর্ক করা যায়। সম্পূর্ণ কাজের অধিকার পাওয়া যায়। নির্ভরশীলতার জন্য অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ক্রমবর্ধমান কার্যকলাপ বাজার সহ স্থানীয় বাজারের সুবিধা ও তারিখ এর অভিজ্ঞতা অস্তিত্ব পাওয়া যায়। আচ্ছা, আপনারা এখানে যারা দেখতে পাচ্ছেন সাব ক্লাস ভিসা যেগুলো, এই মানে এক একটা ভিসার ক্যাটাগরি আর কি। এই একটা ভিসার আন্ডারে কতগুলো সাব ক্লাস ভিসা থাকতে পারে, এই সম্পূর্ণ তার বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরতেছি। স্পন্সর করা ব্যক্তিদের একটি অস্থায়ী পেশাদার কাজের ভিসা। এটি পূর্ববর্তী অঞ্চলে তুর্কিযুক্ত মাইগ্রেন স্কিম সাব ক্লাস 187 ভিসা প্রতিস্থাপন করে এবং অস্ট্রেলিয়ার নিকটবর্তী কঠোর পরিশ্রমী বাজারে গুরুত্বপূর্ণ প্রতিভার ঘাটতি পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। 494 ভিসার মূল কাজগুলো হলো এর মেয়াদ। এই যে ভিসা, আপনারা যে ভিসা 494 ভিসার কথা আপনাদেরকে যে বলতেছি, এই ভিসার হলো মেয়াদ হলো 5 বছর এবং বৈধ। এই ভিসাটা আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের একজন স্পন্সরের প্রয়োজন আছে। হালনাগাদকৃত একজন স্পন্সর হতে হবে, যার ব্যবসা বা কোম্পানি আপডেট থাকতে হবে, স্থানীয় ব্যবসার উদ্দেশ্য থাকতে হবে এবং পেশার তালিকায় থাকা আবশ্যক। স্থানীয় অস্ট্রেলিয়ায় বসবাস করা এবং কাজ করার জন্য আপ টু ডেট থাকতে হবে এবং এই সাব ক্লাস ভিসা 191 এর মাধ্যমে 3 বছর পর স্থায়ী বসবাসের জন্য যোগ্য হয়ে ওঠে। সাব ক্লাস ভিসা 494 ভিসা স্ট্রিমগুলির ভিন্নতার ভিতরে যদি আপনাদের বলি, এর ভিতরে নিয়োগকর্তা কীভাবে আপনাদেরকে নিয়োগ দিবেন সেটা হলো দক্ষ কর্মীদের জন্য যারা নিকটবর্তী কোনো নির্বাচিত স্থানে একটি স্বীকৃত সংস্থার মাধ্যমে মনোনীত করতে হবে। শ্রম চুক্তির মাধ্যমে দক্ষ কর্মীদের অস্ট্রেলিয়া সরকারের সাথে একটি শ্রম চুক্তির মাধ্যমে এই ব্যবসায়িক প্রতিষ্ঠান মনোনীত করতে হবে। সাব ক্লাস 494 ভিসার যোগ্যতার মানদণ্ড, কী কী যোগ্যতা তাদের থাকতে হবে। আপনি যদি আবেদন করেন এই ভিসার জন্য, অনলাইনে আবেদন করতে হবে। যেহেতু আপনি আবেদন যদি করেন তাহলে আপনার কী কী মানদণ্ড থাকতে হবে বা শর্ত কী কী থাকতে হবে সেগুলো। আপ টু ডেট আবেদনের সময় আপনার বয়স সর্বোচ্চ হলে 45 বছর হতে পারবে, কিন্তু এর কম হলো আবশ্যিক। প্রাসঙ্গিক দক্ষ পেশার তালিকায় তালিকাভুক্ত একটি পেশা হালনাগাদ আছে। মানে আপনার যে কোনো একটা পেশায় দক্ষ হতে হবে, যেটা আপনি আপনার পেশা তালিকায় মানে অকুপেশনের জায়গায় আপনি সিলেক্ট করতে পারবেন। আপ টু ডেট সেই পেশার সাথে একটি বৈধ প্রতিভা মূল্যায়ন করতে হবে। মানে আপনি এর আগে কোথাও কাজ করেছেন বা আপনার এক্সপিরিয়েন্স আছে এমন একটা বৈধতা প্রতিভা মূল্যায়ন করতে হবে, সেখানে দেখাতে হবে। আপনি আপডেটেড থাকতে চান বা কমপক্ষে আপনার আপনি যে কাজটা দেখাবেন সেই কাজের সাথে আপনার সম্পর্ক 3 বছরের হতে হবে, কমপক্ষে 3 বছর, এবং আপনি এই কাজটা উপভোগ করেন কিনা সেটাও দেখার বিষয় আছে। তারপরে হলো আপনার ইংরেজি ভাষার
ওপর দক্ষ হতে হবে, আপডেট থাকতে হবে, ইংরেজি ভাষা প্রয়োজনীয়, কথা বলার যে যেগুলো দরকার, মানে মিনিমাম আইএলস স্কোর যেটাকে 6 বলা হয় বা তার সমমান, আপনার মিনিমাম দক্ষতা থাকতে হবে ইংরেজির উপর কথোপকথনের জন্য। নিকটবর্তী অস্ট্রেলিয়ার অবস্থিত একটি সংস্থার মাধ্যমে আপডেট করা হয়েছে এবং মনোনীত করা হয়েছে। মানে আপনার এই অস্ট্রেলিয়ার ভিতরে যে কোনো একটা কোম্পানির সাথে আপনার এই কাজের বিস্তারিত তাদের সাথে উপস্থাপন করে অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনার একটা বৈধ অফার লেটার নিতে হবে বা পারমিট নিতে হবে ওনাদের কাছ থেকে আর কি। সেটা অফার লেটারটা নিয়ে তারপরে আপনি এখানে আবেদন করতে পারবেন। পুরুষ বা মহিলাদের ফিটনেস এবং চাহিদা পূরণের জন্য আপডেট থাকতে হবে, মানে আপনাদের ফিটনেস ঠিক থাকতে হবে, মানে কোথাও কোথাও বলা হয় ফিটনেস 25 কেজি পর্যন্ত তোলার সক্ষমতা থাকতে হবে, এমনটা কোথাও কোথাও বলা হয় আর কি। তা ভিসা প্রক্রিয়া ধাপে ধাপে নির্দেশনা দিই, তাহলে কি কি আপনাদের থাকতে হবে। নিশ্চিত করুন যে আপনার পেশাটি পেশাদার পেশার তালিকায় রয়েছে, মানে আপনার যে পেশা, এই পেশাটা অকুপেশন অস্ট্রেলিয়ান অকুপেশন যেটা তার তালিকায় আছে এমনটা আপনার নিশ্চিত করতে হবে। এবং আপনি সমস্ত যোগ্যতার মান, বয়স, কাজের অভিজ্ঞতা, ইংরেজি স্তর এবং স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা পূরণ করেন। আপনার এগুলো আছে, আপনার যোগ্যতা আছে, আপনার বয়স আছে 45 বছরের নিচে আপনার বয়স, আপনার কাজের অভিজ্ঞতা আছে 3 বছরের, আপনার ইংরেজি আইএলস যদি 6 থাকে এবং বা সেই সমমান যদি আপনার যোগ্যতা থাকে ইংরেজিতে, আপনার দক্ষতা মূল্যায়ন করতে হবে। আপনি কোথাও এর আগে কাজ করেছেন কিনা বা আপনার সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা আছে কিনা, এই দক্ষতা আপনার মূল্যায়ন করতে হবে। তারপরে আপনার অস্ট্রেলিয়ান কোনো কোম্পানির সাথে আপনার যোগাযোগ করতে হবে এবং তার সাথে আপ টু ডেট হতে হবে। তাদের কাছ থেকে একটা অফার লেটার নিতে হবে বা আপনার নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে, যেটা ভিসা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মেইন জিনিস যেটাকে বলি সেটা হলো এই অফার লেটার। তারপরে এই অফার লেটার যদি আপনারা সেখান থেকে মনোনীত করা হয়, তাহলে সেই অফার লেটার দিয়ে আপনি মনোনয়ন সংগঠন মানে ইমিগ্রেশন অফ অস্ট্রেলিয়া, এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার প্রয়োজনীয় কাগজপাতি যেগুলো লাগতে পারে, প্রয়োজনীয় নথি যেগুলো লাগবে সেগুলো সব আপনার জমা দিতে হবে আপনার ইমিগ্রেশন অফ অস্ট্রেলিয়াতে। আবেদন করার সময় আপনি এখানে আপনার কাছে কী কী তথ্য আছে সেগুলো সব উল্লেখ করবেন এবং আপনার একটা স্বাস্থ্যগত পরীক্ষা লাগবে। স্বাস্থ্যগত পরীক্ষার নথি আপনার সেখানে জমা দিতে হবে এবং ভিসার জন্য আপনার প্রয়োজনীয় ফাইল কি কি লাগতে পারে সম্ভবত তার ভিতরে আমি বলতেছি। প্রাথমিক আবেদনের জন্য আপনার পাসপোর্টের বায়ো ওপেন পেজ লাগবে, দক্ষতা মূল্যায়ন রেকর্ড, মানে আপনার এক্সপিরিয়েন্স, আপনার দক্ষতার উপরে, ইংরেজি ভাষা বা শেষ ফলাফল একবার দেখুন, ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকা লাগবে, কাজের অভিজ্ঞতার নথি যেটা বললাম এই যে দক্ষতা মূল্যায়ন রেকর্ড, তারপরে শিক্ষাগত সনদপত্র, জীবন বৃত্তান্ত বা একটা সিভি লাগবে আপনার। আপনি অস্ট্রেলিয়ান আঙ্গিকে একটা সিভি তৈরি করবেন, তারপর ফিটনেস পরীক্ষার ফলাফল দিবেন, তারপর পুলিশ ক্লিয়ারেন্স, আপনার দেশে আপনি যেখানে বাস করেন, যে অঞ্চলে বাস করেন সে অঞ্চলের পুলিশ স্টেশন থেকে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স নেবেন। এবং প্রতিষ্ঠানের কাছ থেকে কী নেবেন, মানে আপনি আমেরিকা এই অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি কী নেবেন, সেটা হলো মনোনয়ন অনুমোদনপত্র, ভূমিকার বর্ণনা, ব্যবসায়িক নিবন্ধন ফাইল, ফাংশনের প্রকৃতি প্রয়োজনীয়তা, মানে আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনার জন্য কি কি দিবে, মনোনয়নপত্র দিবে, ভূমিকা দিবে মানে তাদের কার্যাবলী দিবে এবং তাদের ট্রেড লাইসেন্স দিবে, ব্যবসায়িক নিবন্ধন ফাইল, ফাংশন প্রকৃত কাগজপত্র দিবে। কারণ আপনি যদি ফ্যামিলি নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার ফ্যামিলি সদস্যদের প্রতিটা নির্ভরশীল ব্যক্তি, মানে আপনার ওপরে যারা নির্ভরশীল প্রতিটা নির্ভরশীল ব্যক্তির একটা করে পাসপোর্ট লাগবে এবং বাচ্চাদেরও পাসপোর্ট লাগবে। আপনার ওয়াইফ যদি থাকে তাহলে আপনার ওয়াইফের বিবাহ সার্টিফিকেট লাগবে। আর পুরুষ বা মহিলা পরিবারের প্রতিটি সদস্যের ফিটনেস পরীক্ষার সনদ লাগবে। ভিসার পরিস্থিতি যদি হয় তাহলে যদি বলি সেখানে আঞ্চলিক ভিসার ক্ষেত্রে লাইভ কাজ করে এবং মানে সরাসরি হয়, কারণ আপনি অস্ট্রেলিয়া পৌঁছানোর 90 দিনের মধ্যেই কাজ শুরু করতে হবে এগুলো, তারপরে আপনি এদেরকে নিয়ে আসতে পারবেন এবং আপনার প্রতিটি সদস্যের বিমা পলিসির আন্ডারে আসতে হবে। এবং
আপনি 494 ভিসার সাব ক্যাটাগরিতে আপনি 191 চিরস্থায়ী বাসস্থান পেশাদার কাছাকাছি ভিসার মাধ্যমে আপনি স্থায়ী বসবাসের পথ পেতে পারেন। পিআরের জন্য যোগ্য হতে হলে আপনাকে কমপক্ষে 3 বছর অস্ট্রেলিয়াতে অবস্থান করতে হবে 494 ভিসা মাধ্যমেই। তারপরে আপনি 3 বছর পরে পিআরের জন্য আবেদন করতে পারবেন। আপনার ভিসা প্রক্রিয়াকরণের সময় সর্বোচ্চ হয় আপনার 7 থেকে 9 মাসের মধ্যে প্রক্রিয়াজাত হয়ে যায়। তারপরে আপনি তার ভিতরে আপনি চলে যেতে পারবেন। আমার ধারণা মোতাবেক 90% ভিসার কাজ আপনার 65 দিনের মধ্যেই করা হয় এবং আপনার যদি বিলম্ব ঘটে তাহলে সেটা সম্পূর্ণ শ্রম বাজারের অসম্পূর্ণতার কারণে। প্রাথমিক আবেদনকারীর পুরনো সরকারি হার মোতাবেক আপনার 4,640 টাকা আর কি বেতন হতে পারে। আপনার একজন মানুষের বেতন হতে পারে, সঙ্গী বেতন হতে পারে 2,320 টাকা। কম বছরে যদি 18 বছরের কম হয় তাহলে সেখানে ভিসার মূল্য হতে পারে $1,160। এটা সম্পূর্ণ কিন্তু অস্ট্রেলিয়ান ডলারের কথা বলতেছি। আপনি ভিসা আবেদনকারীর জন্য আবেদনকারীর এটা ফি হতে পারে। তারপরে ক্লিনিক্যাল চেক, বায়োমেট্রিক, পুলিশ সার্টিফিকেট, ফাইল অনুবাদ এগুলোর জন্য আলাদা আপনার খরচ করতে হবে। সাবক্লাস 194 ভিসার সুবিধা আপনার পূর্ণকালীন কাজ করতে পারবে, পরীক্ষা দিতে পারবেন, তরুণরা স্কুলে পড়তে পারবেন, হালনাগাদ মেডিকেয়ার, জনস্বাস্থ্য সেবা পাবেন। এলাকাগুলো প্রায় কম খরচে আবাসন, উন্নত মানের জীবনযাত্রার ব্যবস্থা করে। স্থায়ী থাকতে পারবেন, আত্মীয় স্বজনের একটি বৃত্ত হিসাবে স্থায়ী বসবাসে আপডেট করার সুযোগ পাওয়া যায়। ভিসা চ্যালেঞ্জ আপনি যদি বলেন তাহলে আপনাকে 3 বছর এই অস্ট্রেলিয়াতে অবস্থান করতে হবে। অনুমতি ছাড়া নিয়োগকর্তা পরিবর্তন করা যাবে না। একটি শহরে পরিষেবা হালনাগাদ সীমাবদ্ধতার ভিতরে থাকতে হবে এবং কোম্পানির সহায়তা কঠোরভাবে সম্মান করতে হবে। কোম্পানির যে নিয়মকানুন সেগুলো সম্মান করতে হবে। আপনার এই তথ্যগুলো আপনি পালন করতে পারেন তাহলে আপনি নিয়োগকর্তার সাথে আপনার কাজের ওপর বিস্তারিত তথ্য দিয়ে একটা অফার লেটার নিয়ে আপনি ঠিক এই আঙ্গিকে আপনি আবেদন করতে পারেন। বসবাস করতে পারবেন আপনার ফ্যামিলি সহ এবং পরবর্তীতে আপনি পাবেন পিআর, আপনার ফ্যামিলি পিআর পাবে। আপনি সেক্ষেত্রে অবস্থান করতে পারবেন অস্ট্রেলিয়াতে সারা জীবনের জন্য। সো এটা ধন্যবাদ। আপনারা চেষ্টা করেন আপনাদের মতো অনলাইনে, যেহেতু ভিসার কাজ শুরু হয়ে গিয়েছে, আপনারা আপনাদের মতো চেষ্টা করতে থাকেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।